আচ্ছা, সবাই তো জানেন এই ফুল, কিন্তু এটা কি জানেন কালী পুজোর সময় এই ফুল বাজারে যেন এক বিশাল ঝড় তুলে দেয়। তখন এর দাম হয় একদম আকাশ তুল্য। আর এখন দাম শুনলে লোকে বাগানের দিকেই যেতে চায় না। এখন তো দাম একদম জলের দামের থেকেও কমে গেছে। যাই হোক, ফুল তো তুলতে হবে। যদি ফুল না তোলা হয় তাহলে ফুলগুলো একদম পুরোপুরি ফুটে যায়। আবার সেগুলো যখন গাছ থেকে ঝরে পড়ে তখন এই বাগানের তলায় পচে গিয়ে পা অনেক সময় স্লিপ করে যায়। সেজন্য এইগুলোকে তুলে নেওয়া হয়, সে যতই কম দাম হোক। এই যে জবা গাছের বাগানটি দেখাচ্ছি, গাছটা দেখুন কত মোটা। আর যেহেতু বসন্তকাল শুরু হয়ে গেছে সেজন্য পাতাগুলো সব ঝরে গিয়ে নতুন পাতা তৈরি হচ্ছে। আর নতুন পাতার সাথে সাথে ফুলও হচ্ছে বেশ অনেক। কিন্তু দাম না থাকার কারণে মানুষের চাহিদাই কমে গেছে। সে যাই হোক, আপাতত গাছগুলোকে তো বাঁচিয়ে রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আবার শীতকালের জন্য অপেক্ষা করতে হবে। তবে হ্যাঁ, জবা গাছ একবার লাগালে বহু বছর ফুল দেয়। আর কোনো কিছু করতে হয় না, শুধু কেবলমাত্র যখন পোকা আসে বেশি তখন একটু বিষ প্রয়োগ করলেই হয়ে যায়। নাহলে অতটা কিছু প্রয়োজন হয় না। সেজন্য জবা গাছ একদিকে ভালো, অত পরিচর্যা নিতে হয় না। যাই হোক, এই যে আমরা এখন চলে এসেছি ফুল বাগানে ফুল তুলতে। আর এই জবা ফুল খুব সকাল সকাল তুলতে হয়, কারণ এগুলো তো বাজারে পাঠানো হয় বিক্রির জন্য। সেই জন্য খুব সকাল সকালেই ফুলগুলো তুলতে আসতে হয়। এই যে হাতে একটা বাঁশের কঞ্চি দিয়ে আঁকশি বেঁধে নিয়েছি, যাতে করে ওই দূরের ফুলগুলোকে সুন্দর করে ওই আঁকশির মাধ্যমে টেনে নিতে পারি। আর কাছের ফুলগুলো তো হাত দিয়ে তোলাই যায়, কিন্তু দূরের ফুলগুলো কিছুতেই তোলা যায় না। আর জবা গাছের পালাগুলো এখানে ওখানে শুধু লেগে যায়। এই যে আঁকশি দিয়ে এখন দূরের ফুলগুলো তুলে নিচ্ছে। তবে জবা গাছের ফুল তুলতে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে হয়, কারণ এগুলো তো কুড়ি কুড়ি দেখে তোলা হয়। ফোটা ফুল তো সহজেই মানুষের চোখে পড়ে, কিন্তু কোন সাইজের কুড়িটা বাজারে বিক্রি হয় ঠিক সেই সাইজ দেখে দেখে তুলতে হয়। সেই জন্য খুব ভালো করে লক্ষ্য রাখতে হয় যে কোন ফুলটা আমরা তুলব। এই যে এখন এই কাছের ফুলগুলোকে তুলে নিচ্ছে, আবার দেখব কোথায় বড় বড় ফুলগুলো হয়ে আছে সেগুলো। এই যে ঠিক এই সাইজের কুড়িগুলোই তোলা হয়। আমি অনেকগুলো তুলে নিয়েছি, হাত ভরে গেছে। এইবারে প্লাস্টিকের মধ্যে রেখে দেবো। এই সাইজের ফুল না তুলে কিন্তু আর কোনো রকম সাইজের নেয় না, এর থেকে ছোটও নেয় না, আবার ফোটা ফুলও নেয় না। কারণ ফোটা ফুল তো বেশি সময় থাকে না, ওগুলো ঝরে যায় বা শুকিয়ে যায়। কিন্তু এইগুলো অনেকটা সময় রাখা হয়, কারণ এগুলো অনেক সময় আবার আস্তে আস্তে ফুটে ওঠে। এই যে কালো রঙের হয়ে আছে না ফুলটাতে, এটা কিন্তু পোকা লেগেছে। ঠিক এইরকম যখনই হয় তখনই কিন্তু বিষ প্রয়োগ করতে হয়, না হলে যখন ফুলগুলো ফুটবে পুরো সেই পোকা খেয়ে ঝাঁঝরা করে দিলে যেরকম হয় দেখতে, ঠিক ওই রকমই দেখতে লাগে। এই যে একটি আঁকশি বেঁধে আমি এখন একটি বড় ফুল পারবো, কিন্তু আঁকশিটি এমনভাবে বাঁধা হয় যেটা শুধুমাত্র কুড়িটাকেই তোলা যায়। এই যে দেখুন, সেরকম বেশি ফাঁকা নেই বাঁধার কাছে, সেই জন্য বড় ফুল এরা ধরতে পারে না। যদিও চেষ্টা করেছিলাম একটা বড় ফুল পাড়তে দূর থেকে, যাই হোক, এই যে পেড়েও নিয়েছিলাম, কিন্তু ঠিক করে ধরতে না পারায় ফুলটা কিন্তু পড়ে গেল মাটিতে। এই যে বাগানের মধ্যে বনের মধ্যে পড়ে গিয়েছে, আর তুলতে পারলাম না। এইবারে একটি কুড়ি ফুল পেড়েছি। যদিও এইভাবে কিন্তু পারা হয় না, হয়তো ডালটা খুব বেশি শক্ত ছিল না তাই ভেঙে চলে এসেছে। না হলে এই যে সামনের এইটুকু কুড়ি, এই যে এতটুকুই শুধুমাত্র কিন্তু আঁকশির মধ্যে আসে। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইবটা করে দেবেন। বাই।